ডুয়ার্স পর্যটনের অন্যতম নাম হলং বন বাংলো, যদিও এখন সেখানে গেলে দেখা যাবে পুড়ে যাওয়া অবশিষ্টাংশ। জঙ্গল বন্ধ, তাও আসছেন পর্যটকেরা আলিপুরদুয়ার জেলার অন্যত্র যেতে। জলদাপাড়া গেটের সামনে তারা দাঁড়িয়ে খোঁজ খবর নিচ্ছেন হলং বাংলোর। হ্যাঁ, আমরাও একদম সারপ্রাইজ, কেন কি আমরা এখানে বুকিং করার জন্য আগ্রহ ছিলাম। তারপরে কালকে যখন গতকাল শুনতে পেরেছি তো আমাদেরও অবাক লাগলো কি এরকম এত বড় দুর্ঘটনা হয়ে গেল, কী করে হলো। তো যাওয়ার পথে আমরাও ভাবছি কি একটু খোঁজ খবর নিয়ে যাই। তো তাই আমরা এখানে দাঁড়ালাম, এখানে লোককে জিজ্ঞেস করলাম, কেন আমাদের বাচ্চারা খুব ইন্টারেস্টেড ছিল এখানে আসার জন্য, ঘোরার জন্য, কারণ এটা তো খুব ফেমাস জায়গা না। 1967 সালে মাদারিহাটে জলদাপাড়া জঙ্গলের ভেতরে বাংলোটি তৈরি হয়েছিল। বিভিন্ন বন্যজন্তু ও পাখিদের সান্নিধ্য উপভোগ করার জন্য দেশ বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় ছিল এই বন বাংলো। জঙ্গলের নিস্তব্ধতায় কিছুটা সময় কাটাতে এসেছেন অনেক নামি দামি মানুষ। প্রায় 68 বছর ধরে এই বাংলোটিতে এসেছেন। আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা একটা দাবি রাখছি, তারা যেন আগামী সেপ্টেম্বরে সিজন খুলবার আগে পুনরায় এই হলং বাংলোকে তার নিজস্ব অবস্থানে আবার ফিরিয়ে দেয়। কেন বাংলোটি আগুনে পুড়ে যাওয়ার খবরে পর্যটন মহলেও মন খারাপ। হলং বন বাংলোর সামনে দিয়ে বয়ে যায় নদী। এই নদীর জল এতটাই স্বচ্ছ যে সেখানে দাঁড়ালে দেখা যায় নিজের প্রতিচ্ছবিও। এই নদীতে দেখা যেত হলং বাংলোর জলছবি। এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন প্রচুর পর্যটক। এই হলং বন বাংলোর করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। সম্পূর্ণ কাঠের তৈরি এই বন বাংলোতে থাকার ব্যবস্থা ছিল এবং এখান থেকে জাতীয় উদ্যানের মনোরম দৃশ্য উপভোগ করা যেত। এখন যা শুধুই স্মৃতি। কবে নতুনভাবে গড়ে উঠবে এই বাংলো জানেন না কেউই। যদিও পর্যটন ব্যবসায়ীরা চাইছেন আগে যেমন ছিল এই বন বাংলোটি সেভাবেই যেন গড়ে তোলা হয় বাংলোটিকে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।